হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস সিক্সের ফার্স্ট ইউনিট এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েছি বাংলা বিষয়ের উপরে। ঠিক আছে, তোমাদের ভরদুপুর যেই কবিতাটি রয়েছে সেই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা মন দিয়ে ভালো করে রেডি করো। দেখবে এই প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্ন চলে এসেছে, বলতে গেলে এর বাইরে কোনো প্রশ্নই আসবে না এই চ্যাপ্টার থেকে তোমাদের ফার্স্ট ইউনিটে। ঠিক আছে, তোমরা মন দিয়ে দেখো আর খাতায় নোট করে নাও। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, অশ্বত্থ গাছটি কাকে ছাতার মতো রক্ষা করে? পথিকজনকে। তারপরের প্রশ্ন দেখো, গাছের তলায় কি বিছানো আছে? ঘাসের গাছে। তারপরের প্রশ্ন দেখো, দূরে কি চড়ছে? গরু বাছুর। তারপরের প্রশ্ন দেখো, রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে? আকাশটাকে ছুঁয়ে মেঘগুলো যাচ্ছে সেটাই দেখছে। তারপরের প্রশ্ন দেখো, মেঘগুলো কিভাবে যাচ্ছে? আকাশটাকে ছুঁয়ে। পরের প্রশ্ন দেখো, খড়ের আঁটি কোথায় বজায় করা আছে? খোলের মধ্যে। পরের প্রশ্ন দেখো, বড় নৌকাটি কোথায় বাঁধা আছে? নদীর ধারে। তারপরের প্রশ্ন দেখো, বাতাস কি ওড়াচ্ছে? মিহিন সাদা ধুলো। তারপরের প্রশ্ন দেখো, ভর দুপুরে মানুষ কি করছে? যে যার ঘরে ঘুমাচ্ছে। তারপরের প্রশ্ন দেখো, মানুষ ছাড়া আর কে ঘুমাচ্ছে? বিশ্বভুবন। বিশ্বভুবন কেমনভাবে ঘুমাচ্ছে? আঁচল পেতে। পরের প্রশ্ন দেখো 12 দাগে, রাখাল কোথায় শুয়ে আছে? গাছের তলায়। তারপরের প্রশ্ন দেখো, নদীর ধারে কি বাঁধা আছে? একটি বড় নৌকা। তারপরে প্রশ্ন দেখো, গাছের নিচে কেমন পরিবেশ তৈরি হয়েছে? শান্ত এবং ছায়াযুক্ত। তারপরের প্রশ্ন দেখো, দুপুরবেলা চারপাশ কেমন ছিল? জনমানব শূন্য। তারপরের প্রশ্ন দেখো, গরু বাছুর কোথায় চড়ছে? দূরের মাঠে। এবারে দেখো 17 দাগের প্রশ্ন, কবিতায় সময়টি কেমন ধরনের? অলস ও শান্ত দুপুর। তারপরের প্রশ্ন দেখো 18 দাগে, ভর দুপুরে কবিতাটি কার লেখা? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তারপরের প্রশ্ন দেখো, গালছে কথার অর্থ কী? কার্পেট। মিহিন কথার অর্থ কী? সূক্ষা। তারপরের প্রশ্ন দেখো বড়, ঠিক আছে, বড় প্রশ্ন এগুলো ভালো করে লক্ষ্য করে নাও। অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? অশ্বত্থ গাছ তার বড় শাখাগুলো মেলে দিয়ে পথিকের জন্য ছাতার মতো ছায়া দান করে। গাছের নিচে ঘাসের গালছে বিছানো থাকে যা পথিকের ক্লান্তি দূর করে। এটি প্রকৃতির একটি শান্ত এবং স্নিগ্ধ উপহার। তারপরের প্রশ্ন দেখো 22 দাগে, ভর দুপুরে পরিবেশ কেমন ছিল? ভর দুপুরে পরিবেশ ছিল শান্ত, নিস্তব্ধ এবং অলস। মানুষজন তাদের ঘরে ঘুমিয়েছিল। বাতাস ধীরে ধীরে মিহিন ধুলো ওড়াচ্ছিল। নদীর ধারে নৌকা বাঁধা ছিল। রাখাল শুয়ে মেঘগুলো দেখছিল এবং দূরে গরু বাছুর চড়ছিল। এবারে দেখো 23 দাগের প্রশ্ন, রাখাল কিভাবে সময় কাটাচ্ছিল? রাখাল গাছের তলায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে মেঘের চলন উপভোগ করছিল। মেঘগুলো আকাশে ভেসে আকাশটাকে ছুঁতে যাচ্ছিল। এটি গ্রামীণ জীবনের এক সহজ ও প্রশান্ত মুহূর্ত। এবার দেখো 24 দাগের প্রশ্ন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে কথাটির অর্থ কী? আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে বলতে কবি বুঝিয়েছেন যে প্রকৃতি যেন তার শান্তি এবং স্নিগ্ধতা দিয়ে পুরো বিশ্বকে ঢেকে দিয়েছে। এই অলস দুপুরে শুধু মানুষ নয়, প্রকৃতিও যেন এক গভীর বিশ্রামে রয়েছে। 25 দাগের প্রশ্ন দেখো, নদীর ধারে দৃশ্যটি কেমন ছিল? নদীর ধারে একটি বড় নৌকা বাঁধা ছিল যার খোলের মধ্যে শুকনো খড়ের আঁটি বোঝাই করা ছিল। আশেপাশে কোনো মানুষের দেখা মেলেনি। নির্জন এবং নিস্তব্ধ পরিবেশ নদীর ধারে এক শান্ত সৌন্দর্য সৃষ্টি করেছিল। দেখো স্টুডেন্টস, এই পর্যন্তই তোমাদের এই কটাই প্রশ্ন রইলো এই ভরদুপুর কবিতা থেকে। ঠিক আছে, এর বাইরে কোনো প্রশ্নই আসবে না আশা করি। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এমন নতুন নতুন অনেক ভিডিও পাবে চ্যাপ্টার ওয়াইজ। আর কমেন্ট বক্সে জানিও তোমাদের কোন ভিডিওটা প্রয়োজন, কোন বিষয়ে সাজেশান প্রয়োজন। আমি অবশ্যই সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই বিষয়ে। ঠিক আছে, তোমরা এবং তোমরা এই ভিডিওটি শেয়ার করে দাও সবাইকে। থ্যাংক ইউ।